আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। প্রিয় মুসলিম ভাইরা, আমাদের আলোচনা চলছিল বড় শিরক নিয়ে। তো কবর কেন্দ্রিক অনেক বড় শিরক আছে। এর জন্য নেককার ব্যক্তিদের কবরের ব্যাপারে সীমা লঙ্ঘন করা যাবে না। এ সম্পর্কে হাদিসে অনেক বড় হুঁশিয়ারি আসছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তার মুয়াত্তার মধ্যে বর্ণনা করেন। মুয়াত্তায়ে মালিক 414 নম্বর হাদিস এবং মুসনাদ আহমদ 7358 নম্বর হাদিস। عن عطاء بن يسار رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال اللهم لا تجعل قبري وثنا يعبد اشتد غضب الله على قوم اتخذوا قبور أنبيائهم مساجد। আতা ইবনে ইয়াসার হতে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে বলেন, হে আল্লাহ, আমার কবরকে এমন মূর্তিতে পরিণত করো না যার ইবাদত করা হয়, যার পূজা করা হয়। সেই জাতির উপর আল্লাহর কঠিন গজব নাজিল হয়েছে যারা নবীদের কবরগুলোকে মসজিদে পরিণত করেছে। অন্য একটি হাদিসে এসেছে, হাদিসটি আছে সুনান তিরমিজি 320 নম্বর হাদিস, সুনানে আবু দাউদ 3238 নম্বর হাদিস, সুনান নাসাই 2042 নম্বর হাদিস। নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি এগুলোকে সহিহ বলছেন এবং হাসান বলেছেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال لعن رسول الله صلى الله عليه وسلم زائرة القبور والمتخذين عليها المساجد والسرج। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতকারী মহিলাদেরকে এবং যারা কবরকে মসজিদে পরিণত করে ও কবরে বাতি জ্বালায় তাদেরকে অভিসম্বোধন করেছেন, লানত করেছেন। এর জন্য নেককারদের কবরের ব্যাপারে আমরা সতর্ক থাকব। বর্তমান যত নেককাররা কবরে শায়িত আছে, সমস্ত কবরে, প্রায় অধিকাংশ কবরে বাড়াবাড়ি করা হয়, সীমা লঙ্ঘন করা হয়। ভারতে গেলে দেখবেন যে আজমির শরীফ, মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, তিনি অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, তার কবর সেখানে। ওনার কবরকে কেন্দ্র করে এমন কোনো শিরিক না যেটা করা হচ্ছে না। লক্ষ লক্ষ মুসলমান গিয়ে শিরিক করছে ওখানে গিয়ে। এই জন্য কবরের কাছে চাওয়া, আরো যত শিরিক আছে, সমস্ত শিরিক থেকে নিজেকে পবিত্র রাখতে হবে। অর্থাৎ ঈমান নষ্ট হয়ে গেলে চিরকাল জাহান্নামে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক এনায়েত করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।